আসসালামু আলাইকুম। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় পড়া মনে রাখার সহজ কৌশল। আমরা জানি পরীক্ষার আগে আমরা খুব মনোযোগ নিয়ে অনেক পড়া পড়ি। আমরা সারা রাত পড়ছি, কিন্তু দেখা যায় পরীক্ষা দিতে গিয়ে আমি আর কিছু লিখতে পারছি না। আমি অনেক কিছু ভুলে গেছি। আবার স্যার আমাকে পড়া দিয়ে দিলেন। আমার মনে হলো আমি বাসায় কালকে খুব ভালো করে পড়েছি, অনেক পড়েছি, কিন্তু স্যার যখন পড়া ধরছে তখন আমি মনে রাখতে পারছি না বা স্যারকে পড়াটা দিতে পারছি না। তো এই জন্য আজকে আমি পড়া মনে রাখার খুব ভালো এবং সাধারণ কিছু টেকনিক নিয়ে আলোচনা করব। যে টেকনিক বা কৌশলগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা খুব সহজে পড়া মনে রাখতে পারব। প্রথমত, মনোযোগ বাড়ানো। আমরা যে পড়াটা পড়ছি আমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। দেখা যায় আমরা পড়ার সময় পড়ছি, পাশাপাশি মোবাইল টিপছি বা টিভি দেখছি, অন্যজনে গল্প করছে, আমি গল্পে মনোযোগ দিচ্ছি। এতে করে আমার পড়ার প্রতি যে মনোযোগটা ছিল সে মনোযোগটা কমে যায়। গল্পের দিকে, টিভির দিকে বা মোবাইলের দিকে ঝুঁকে যাওয়ার কারণে আমার মনোযোগটা ওই দিকে চলে যায়। ফলে আমার ব্রেন এই পড়াটাকে আর মনে রাখতে পারে না। এজন্য আমরা যখনই পড়ব আমাদের মনোযোগটাকে 100% পড়ার দিকে রাখতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের পড়া মনে থাকবে। দ্বিতীয়ত, পুনরাবৃত্তি করা। আমি আজকে একটা পড়া পড়লাম, এটাকে বারবার রিপিট করতে হবে, পুনরাবৃত্তি করতে হবে। পড়া মনে রাখার জন্য একটা সাধারণ নিয়ম হচ্ছে, আমি আজকে যে পড়াটাকে পড়লাম এটাকে আবার একদিন পরে রিপিট করতে হবে, এরপর আবার 3 দিন পরে, এরপর আবার 7 দিন পরে, এরপর আবার 15 দিন পরে। আমি যদি এইভাবে পড়াটাকে রিপিট করি তাহলে পড়াটা দেখা যাবে যে দীর্ঘস্থায়ী হবে আমার মেমোরিতে। এটা আমি দীর্ঘদিন মনে রাখতে পারবো। এজন্য আমাদেরকে পুনরাবৃত্তি করার প্র্যাকটিসটা করতে হবে। এটা পড়া মনে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কৌশল। তৃতীয়ত, স্মৃতিচিহ্ন ব্যবহার করা। আমি যখন কোনো পড়া পড়ছি, পড়াটা একটু কঠিন মনে হতে পারে, দেন আমাকে নিজের মতো করে কিছু চিহ্ন ব্যবহার করতে হবে। এই চিহ্নটা একান্তই আমার নিজের তৈরি করা হতে পারে, আবার সারা দেশব্যাপী তৈরি করা এমন কোনো চিহ্নও হতে পারে। যেমন আমাদের মনে আছে নিশ্চয়ই, আমরা ছোটোবেলায় যখন রংধনুর 7টি রঙের নাম শিখেছি, আমরা সংক্ষেপে শিখেছি বেনি আসহ কলা, অর্থাৎ 7টা রঙের প্রথম বর্ণ নিয়ে এই বেনি আসহ কলা তৈরি করা হয়েছে। এটার কারণে কিন্তু এখনও আমাদের মনে আছে রংধনুর 7টা রঙের নাম কি। এইভাবে আমরা জানি যারা বিসিএস পরীক্ষা দেয় তারাও কিন্তু এরকম অনেক টেকনিক মনে রাখে। তারপর যারা চাকরির পরীক্ষা দেয়, বিভিন্ন পরীক্ষা দেয়, নিজের একান্ত তৈরি করা অনেক টেকনিক তারা মনে রাখে, কিছু স্মৃতিচিহ্ন ব্যবহার করে। এর ফলে পড়াটা তার দীর্ঘস্থায়ী মনে থাকে। এটাও পড়া মনে রাখার আরেকটা কৌশল। এরপরে চিত্র বা মানচিত্র এঁকে পড়া। আমি যখন পড়ছি, আমার যদি সুযোগ থাকে আমি চিত্র এঁকে বা মানচিত্র এঁকে পড়াটা পড়ব। আমি যখন কোনো দেশের নাম পড়ছি, আমি বিশ্বের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়ছি, তখন আমি সেখানে মানচিত্র আঁকতে পারি। আবার আমি কোনো বিষয় পড়ছি, সায়েন্সের কোনো বিষয় পড়ছি, আমি চিত্র এঁকে পড়াটা পড়তে পারি। অর্থাৎ চিত্র এঁকে বা মানচিত্র এঁকে যদি প্র্যাকটিক্যালি পড়াটা পড়া যায় তাহলে পড়াটা দীর্ঘস্থায়ী হয় এবং পড়াটা অনেক বেশি মনে থাকে। এটা পড়া মনে রাখার আরেকটা অব্যর্থ কৌশলে আমরা বলতে পারি। এরপরে পরের টেকনিক হচ্ছে অন্যকে নিজের ভাষায় ব্যাখ্যা করে বোঝানো। আমি যে পড়াটা পড়লাম, আমি বুঝলাম, এরপর আমাকে চেষ্টা করতে হবে আমি এই পড়াটা অন্যকে যদি একটু বোঝানোর চেষ্টা করি, অর্থাৎ আমি কতটা বুঝেছি। আমি যখন এই পড়াটা অন্যকে বোঝাতে পারবো, সে যদি আমার পড়াটা বুঝতে পারে, তাহলে তার বোঝার মাধ্যমে আমিও এটা আরও দৃঢ়ভাবে বুঝে যাব এবং এটা দীর্ঘদিন আমার মনে গেঁথে যাবে। এজন্যই আমরা দেখি যারা টিউশনি করায় বা প্রাইভেট পড়ায়, সে নিজে পড়াটা পড়ার পরে যখন স্টুডেন্টদেরকে বুঝাইতে যায় বা বুঝায়, এতে করে কিন্তু ওই টিচারের বা যে পড়াচ্ছে
তার এটা আরও গভীরভাবে মনে গেঁথে যায়, সেইটা খুব সহজে ভুলে না। এজন্য আমরা ছাত্র যারা আছে বা ছাত্রী যারা আছে, আমি নিজে একটা পড়া শিখলাম, আমি অন্য কোনো বন্ধুকে আমার কোনো ফ্রেন্ডকে আমি পড়াটা আবার বুঝিয়ে দিলাম, ও যদি কিছু না বুঝে থাকে আমি ওকে আবার শেখালাম, এতে করে আমার পড়াটা দীর্ঘস্থায়ী হবে আমার মেমোরিতে। এরপরে আরেকটা টেকনিক হচ্ছে ভালো ঘুম এবং বিশ্রাম। আমরা দেখা যায় অনেক সময় পরীক্ষার আগের রাতে প্রচুর পড়ি, রাত 2টা 3টা 4টা পর্যন্ত পড়ছি, পরীক্ষা দিতে গিয়ে আর কিছু মনে নাই, সব কিছু ভুলে গেছি। কেন? কারণ আমার রাতে ভালো ঘুমও হয়নি, বিশ্রামও হয়নি। আমাদের শরীর যখন অ্যাক্টিভ থাকে, সাথে সাথে আমাদের ব্রেইনও অ্যাক্টিভ থাকে। এই জন্য আমাদের শরীর অ্যাক্টিভ থাকছে, ব্রেইন অ্যাক্টিভ থাকছে। আমরা যদি পড়া মনে রাখতে চাই, আমাদের শরীরকে যেরকম রেস্ট দিতে হবে, আমাদের ব্রেইনকেও একই রকম রেস্ট দিতে হবে। ব্রেইন যদি দীর্ঘক্ষণ রেস্ট নেয় তাহলে তার স্মৃতিশক্তি বেড়ে যায়। এজন্য কমপক্ষে প্রতিদিন 6-7 ঘন্টা করে ঘুমাতে হবে। পর্যাপ্ত ঘুম যদি হয় তাহলে তার স্মৃতিশক্তি আরও বেড়ে যাবে। এজন্য ভালো ঘুম এবং বিশ্রাম এটা পড়া মনে রাখার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কৌশল। এরপর আরেকটা টেকনিক হচ্ছে সঙ্গীত এবং রিদম ব্যবহার করা। আমি কোনো পড়া পড়ছি, আমি যদি স্বাভাবিকভাবে পড়ি, অনেক পড়াই তো পড়ি স্বাভাবিকভাবে, দেখা যায় অনেক কিছু আমার মনে থাকে না। সেই ক্ষেত্রে আমি একটু অন্যভাবে আমি ছড়া, গান বা কবিতা আকারে যদি পড়াটা পড়তে পারি তাহলে এটা কিন্তু আবার দীর্ঘস্থায়ী হবে। কারণ এটা একটু অন্যরকমভাবে আমি পড়ছি, আমি ছড়ার আকারে পড়ছি, গানের মতো করে পড়ছি, কবিতার মতো করে পড়ছি, এটা আবার আমার দীর্ঘদিন মনে থাকবে। এজন্য এই টেকনিকটাকে যদি আমরা ফলো করি আমরা দীর্ঘদিন পড়া মনে রাখতে পারবো। এরপর নিয়মিত ব্যায়াম করা, এটা পড়া মনে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কৌশল। আমরা জানি আমাদের শরীর যখন অ্যাক্টিভ থাকে আমাদের ব্রেইনও অ্যাক্টিভ থাকে, আবার আমাদের শরীর যখন রেস্ট নেয় ব্রেইনও তখন রেস্ট নেয়। আমরা যদি একটু শরীরে এক্সারসাইজ করি, আমরা যদি কিছু ব্যায়াম করি, আমাদের শরীরে রক্ত সঞ্চালনটা অনেক বেড়ে যায়। আর এই যে রক্ত সঞ্চালনটা বেড়ে যায়, এতে আমাদের স্মৃতি বা ব্রেইনে আমাদের রক্ত যায়, এতে করে আমাদের ব্রেইনটাও একটু বেশি কাজ করে। ফলে ব্রেইনটা বেশি অ্যাক্টিভ হওয়ার কারণে আমরা অনেক কিছুই, শুধু পড়া না, আমরা অনেক কিছুই বেশি মনে রাখতে পারি। এজন্য আমাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে। ব্যায়াম করাটা এটা শরীরের জন্য যেরকম খুব গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি আমাদের ব্রেইনকে অ্যাক্টিভ রাখার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর সর্বশেষ আমি যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে সুস্থ খাদ্যাভ্যাস বজায় রাখা। আমাকে নিয়মিত ভালো ভালো খাবার খেতে হবে। ভালো ভালো মানে আমি খুব দামি খাবারের কথা বলছি না, আমাকে সুষম খাবার খেতে হবে। আমাকে মাছ, মাংস, ডিম, দুধ, বাদাম বা বিভিন্ন ধরনের বাদাম এগুলো খেতে হবে। এগুলো আমাদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ করে। আমরা যদি এই সুষম খাবারটা প্রতিদিন পরিমাণ মতো গ্রহণ করি, একদিনে খুব বেশি খেতে হবে তা না, পর্যাপ্ত পরিমাণ অল্প অল্প করে যদি আমরা প্রতিদিন খাই, এই খাবারগুলো আমাদের ব্রেইনে কাজ করে এবং এতে করে আমার পড়াসহ যে কোনো কিছু আমার মনে রাখার ক্ষেত্রে এই খাবারগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে করে দেখা যাবে যে আমি অনেক কিছু মনে রাখতে পারছি, আমি দীর্ঘদিন পরেও অনেক কিছু মনে আছে, আমি ভুলে যাচ্ছি না। কেন? কারণ আমার খাবারটাও যথাযথ, যে খাবারগুলো আমার ব্রেইনকে অ্যাক্টিভ রাখে সেই খাবারগুলো আমি খাচ্ছি। এর ফলে আমার পড়া মনে থাকবে, সব কিছু মনে থাকবে। আমি এতক্ষণ 9টা পয়েন্ট আলোচনা করেছি। এই 9টা পয়েন্ট আমি আবার আরেকবার একটু সংক্ষেপে বলে দিই। প্রথমত মনোযোগ বাড়ানো, দ্বিতীয়ত রিপিট করা পারা, পুনরাবৃত্তি করা, তৃতীয়ত স্মৃতিচিহ্ন ব্যবহার করা, চতুর্থত চিত্র বা মানচিত্র এঁকে পড়া, পঞ্চমত আমি নিজে যে পড়াটা পড়লাম এটা অন্যকে বুঝিয়ে দেওয়া, নিজের ভাষায় বোঝানো। এরপরে হচ্ছে ভালো ঘুম এবং বিশ্রাম। এরপরে সঙ্গীত এবং রিদম বা ছড়ার আকারে যদি আমি পড়ি, এটা আমার দীর্ঘস্থায়ী হবে ব্রেনে, আমার অনেক দিন মনে থাকবে। এরপর নিয়মিত ব্যায়াম করা,
নিয়মিত ব্যায়াম করা, এটাও ব্রেনকে অ্যাক্টিভ রাখার জন্য, স্মৃতিশক্তি বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবং সর্বশেষ, সুস্থ খাদ্যাভ্যাস বজায় রাখা। তো এই কয়টা কৌশল যদি আমরা ফলো করি বা আমরা মেনে চলি, তাহলে আমি আশা করি যেই হোক না কেন তার পড়া দীর্ঘস্থায়ী হবে, পড়া অনেক দিন মনে থাকবে, সে পরীক্ষায় ভালো করতে পারবে, সে জীবনে ভালো করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।